আপনারা যারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে চান বা যাদের এসএমএস এসছে ডকুমেন্ট আপডেট করার জন্য, তো আপনারা কীভাবে ডকুমেন্ট আপডেট করবেন সেটা আজকে আমি আপনাদের জানাবো। তো আপনারা সরাসরি এখানে সার্চ করবেন মাই আধার, আর মাই আধার সার্চ করে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন myAadhar.uidai.gov.in, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আপনারা লগ ইন করার অপশন রয়েছে। তো এখানে সিম্পলি আমরা লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমাদেরকে আধার নম্বর দিতে হবে, আর আপনাদের আধার কার্ডে যে নাম্বার মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে ওই নম্বরে একটা ওটিপি আসবে, ওই ওটিপি আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো আমি প্রথমে এখানে আধার নম্বর দিয়ে ক্যাপচা দিয়ে এটাকে ওটিপিটা সেন্ড করে দিচ্ছি। তো গাইস বন্ধুরা, আমরা এখানে ওটিপি সেন্ড করে দিয়েছি। তারপর এখানে ওটিপিটা চলে আসলো, আর আমরা সিম্পল এখানে এন্টার করে দেবো ওটিপি দিয়ে এটাকে লগ ইন করে দেবো। তো বন্ধুরা, আমাদের মাই আধার লগ ইন হয়ে গেছে। তো সিম্পলি এই যে নিচে আছে এখানে অনেকগুলো অপশান রয়েছে। এখানে আপনারা চাইলে অ্যাড্রেস আপডেট করতে পারেন, কারো যদি বাবার নাম মরে যায়, কারো মেয়ের ক্ষেত্রে স্বামীর নাম বা কুমারী যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি বাবার নাম মরে যায় সেক্ষেত্রে ওটাকে আপনি বসাতে পারবেন। আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। একটা পার্সে রাখার জন্য এটিএম কার্ড সাইজের একটা পিভিসি কার্ড থাকে, ওটাকেও আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। ডিবিটি লিঙ্কের অনেক কিছু দেখতে পারেন। তো আমরা অবশ্য পরের ভিডিওতে আমরা জানাবো অবশ্যই। প্রথমে আমরা এখানে ডকুমেন্ট আপডেটে ক্লিক করে দেবো। যে ডকুমেন্ট আপডেট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, এটাই আমাদের কাজ। তো এই যে এখানে অনেক কিছু বলা হয়েছে, তো আমরা নেক্সট করে দেবো। নেক্সট করার পর আপনাদেরকে আপনার আধারের ডিটেলসটি দেখাবে সরাসরি, আপনারা এখান থেকে দেখে নেবেন। দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন আই ভেরিফাই, এই চেক বক্সে ক্লিক করে এটাকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনাদেরকে এখানে বলবে যে এখানে একটা ডকুমেন্ট লাগবে অ্যান্ড ডকুমেন্টের সাইজ 2 MB থেকে কম হওয়া চাই। তো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে নিজে একটা ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। আপনারা ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন, প্যান কার্ড, রেশন কার্ড বা SC/ST সার্টিফিকেট যদি থাকে আপনাদের কাছে, বোর্ড সার্টিফিকেট যদি থাকে আমাদের কাছে, ড্রাইভিং লাইসেন্স, তো ওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি সিম্পলি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেবো উপরে। তো এখানে দুটো অপশন রয়েছে, তো নিচেরটাতেও আমাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকেও গিয়ে ভোটার কার্ডই সিলেক্ট করব, যেহেতু ভোটার কার্ডই আছে আমার কাছে। এখান থেকে আপনাদেরকে এটা আপলোড করতে হবে। সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে গিয়ে এই পিডিএফটা আপনাকে আপলোড করতে হবে। যদি আপনারা চান যে ভোটার কার্ড কীভাবে আমরা ডাউনলোড করতে পারবো অনলাইনে মোবাইল নাম্বার লিঙ্ক করে, তাহলে ওটারও আমি ভিডিও বানিয়ে দিব, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। দিয়ে নিচ্ছি এখানে চেক বক্সে ক্লিক করে এটাকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর দেখুন এখন তো আমি আপলোড করিনি, তো নেক্সট করার পর আপনাদেরকে আরেকটা অপশন দেখাবে, আবার আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনারা ফাইনালি এটাকে কমপ্লিট করে দেবেন। আর এটা হতে কমসে কম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগবে, ওর বেশিও লাগতে পারে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন।